আমেরি জুস বানাইয়া কইরো নিমন্ত্রণ। এই দৃশ্য দেখে আপনার হয়তো মনে হতে পারে মেয়েটা ডগি স্টাইলে ডগি সেজে ছেলেটার দৃষ্টি আকর্ষণ করছে ম্যাঙ্গো জুসের নিমন্ত্রণ পাওয়ার জন্য। তবে আপনি ভুল, অ্যাকচুয়ালি সে ডগি সেজে তার বিশ্বস্ততা প্রমাণ করছে। হে গাইস, স্যাভেজ মাস্টার ইজ হেয়ার। অলওয়েজ রিমেম্বার, আমরা বইতে নয়, গান, নাটক, মুভি থেকে শিক্ষা খুঁজি। সুরঙ্গ মাসুদের মতো সুরঙ্গ খুঁড়ে বের হয়েছে। এখন থেকে রেগুলার চ্যানেলে ভিডিও একটার পর একটা আসতে থাকবে। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই কতগুলো মেয়ে হাত পা আঁকা বাঁকা করে শুয়ে শুয়ে নাগিন ড্যান্স করছে। আর এই দৃশ্য থেকে আমরা একটা লাইফ লেসন খুঁজে পাই। শুয়ে শুয়ে ডান্স করতেছে, কি পরিমাণ অলস! প্রয়োজনে অন্ধ বোবা মেয়ে বিয়ে করবা, তারপরেও এমন টাইপের অলস মেয়ে কখনোই বিয়ে করবা না। এদেরকে বিয়ে করলে দিনে অফিস, রাতে বাসায় এসে রান্না বান্না করবা, তারপর আবার মুখে তুলে খাওয়াও দিতে হবে। আর পারফরমেন্স খাটা তো একদম কম্পালসারি হয়ে যাবে। শুয়ে শুয়ে বলবে যে লাইট অফ করো, ফ্যানটা অন করো, এই রিমোটটা দাও। আর মশারি টানানো নিয়ে লাগবে গৃহযুদ্ধ। আপনি মশারি টানাবেন, গঞ্জা আপনাকেই দিতে হবে। শুয়ে শুয়ে যে মশারিটি একটু গঞ্জা দিবে, সেই কাজটাও সে পারবে না, কারণ সে হচ্ছে অলস। আর আপনার রোমান্টিক লাইফ হয়ে যাবে পাইনসা। সে অলসভাবে শুয়ে থেকে বলবে, নাও শুরু করো, তুমি তোমার মতো করে গাড়ি চালাও। গাড়ি, লং ড্রাইভে যাওয়ার কথা বলছে। এইখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে ছেলেদের অবশ্য শেখার কিছু নাই, তবে মেয়েদের জন্য বেশ শিক্ষণীয়। যদি কোনো মেয়ে ঠোঁটে এমন একটা মিষ্টি সুইট স্মাইল নিয়ে কোনো ছেলের কাছে কিছু চায়, ছেলেটা ভাই কলিজা ছিঁড়া দিয়ে দিবে। আর সেই সাথে এমন অঙ্গভঙ্গি ফ্লার্ট করলে তো কথাই নাই। আমের বাগান চার আমার পছন্দের খাবার লই। আপনাদের দেখে হয়তো মনে হতে পারে, আরে ভাই এটা কেমন ধরনের ডান্স, হাত ছোড়াছড়ি করতেছে। আসলে ডান্স কোরিওগ্রাফার এখানে তার উচ্চ লেভেলের মেধাকে কাজে লাগিয়েছে। এখানে খুবই দুর্দান্ত শিক্ষণীয় ব্যাপার আমি লক্ষ্য করেছি। ফার্স্ট লেসন, অর্থাৎ এভাবে মিষ্টি করে হেসে চাওয়ার পরেও যাদের এটা কাজ করবে না এই লেসনটা, তারা নাচতে নাচতে কিছু চাইতে পারেন, আবদার করতে পারেন। মেয়েরা যেমন আমাদেরকে নাচাতে পছন্দ করে, তেমনইভাবে কোনো মেয়ে যখন নাচতে নাচতে কিছু চায়, আমাদের মনটা একদম গলে যায়। আপনি ডান্স পারেন না, ডান্স যেমনই হোক, ডাজন্ট ম্যাটার। ডান্স হোক বা না হোক, প্রয়োজনে এইভাবে হাত পা ছোড়াছুড়ি করেন, কোনো সমস্যা নাই। ছেলেটা আপনার আবদার পূরণ করে দিবে। আমরা ছেলেরা কিন্তু অনেক উদার। আইসো বানাইয়া তুমি আমেরি আচর। তবে আমের আচ্ছা চাইতে চাইতে এইভাবে ব্যাক সাইড দেখানোর মানেটা অ্যাজ এ স্যাভেজ মাস্টার আমিও বুঝলাম না। আপনারা বুঝতে পারছেন? ছেলেটা ভালো মানের আম, হিমসাগরী আম আনার কথা বলছে। যদি আনতে না পারে, আবদার পূরণ করতে না পারে, সে একদম বাগান জ্বালিয়ে দেবে। অর্থাৎ মেয়েটার জন্য সে যুদ্ধ ঘোষণা করে দিছে। দেখছেন ব্যাপারটা কতটা সিম্পল? আপনারা যদি এগুলো ফলো করেন, আপনাদের লাইফ চলবে বিন্দাস। অথচ মেয়েরা এসে বলে, মাস্টার আমাকে ছেলেটা পাত্তা দিচ্ছে না। একসময় পিছু পিছু ঘুরতো, আমি বেশি পাত্তা দিতাম না, ইগনোর করতাম। আর যখনই রাজি হলাম, তারপর থেকে পাত্তা দিচ্ছে না। আপনারা যদি সিম্পল ম্যাটারগুলা একটু মাথায় রাখতেন, জাস্ট ছেলেটাকে মানসিক শান্তি দেবেন, এভাবে একটু হেসে হেসে কথা বলবেন, এমন মিষ্টি করে আবদার করবেন। আর এমন ডান্স করে করে আবদার করলে তো আরও বেশি ভালো। ইনস্ট্যান্ট আপনার আবদার পূরণ করে দিবে। আর যদি আবদার পূরণ করতে না পারে, যুদ্ধ ঘোষণা করে দিবে। একদম আপনার জন্য পাগল থাকবে। আমাদের ছেলেদের খুব বেশি চাহিদা নাই। এই যে মানসিক শান্তিটা, এইটা যে আমাদের কাছে কি, সেটা একটা মেয়ে কল্পনাও করতে পারবে না। শুধু তাই না, যতটা চাইবেন তার চেয়ে আরো দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেব। আমাদের ছেলেদের মন অনেক বড়। এই ডান্সে, এই দৃশ্যে যে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, এটা লক্ষ্য করছেন? আপনারা ভাবতেছেন, আরে স্যাভেজ মাস্টার কি পাগল হয়ে গেল নাকি? ছেলেটা মেয়েটার দিকে লাঠি নিয়ে তেড়ে আসছে,
মেয়েটা অদ্ভুত অঙ্গভঙ্গিতে ডান্স করছে, এখানে শিক্ষণীয় ব্যাপারটা কি? এইটাই তো ভাবছেন। তবে শুনুন, আপনারা এইটা তো শুনছেন, প্রেমের বিয়ে, কয়দিন যেতে না যেতেই জামাই বউয়ে মারামারি, মার খেয়ে বউ বাপের বাড়ি। কিন্তু এইখান থেকে, এই দৃশ্য থেকে, এই অদ্ভুত ডান্স থেকে একটা লাইফ লেসন নিতে পারেন। যদি আপনার সাথে এমন সিচুয়েশন ঘটে যায়, ছেলের মাথা খুবই গরম, আপনাকে মারতে আসছে, তখন এমন অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকবেন। ছেলেটা ভাববে কী ব্যাপার, ভয়ে পাগল হয়ে গেল নাকি? আর ছেলেদের উদ্দেশ্যে বলি, কোনো মেয়ের গায়ে হাত তোলা এটা বীরপুরুষের কাজ না। যদি কোনো মেয়ে এমন অদ্ভুত অঙ্গভঙ্গি করে, তবে বুঝবেন ভয় পেয়েছে, মারতে যাবেন না। তো গ্যাস, ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন। এই ভিডিওর জন্য লাইক টার্গেট রাখবো 9টা। একদম ঠিক শুনেছেন, কারণ আমি জানি লাখ লাখ লাইক পাওয়ার মতো যোগ্যতা আমার থাকলেও আঙুল নাড়ানোর ক্ষমতা মাত্র 9 জনেরই আছে। টেক কেয়ার।